नमस्कार दर्शक बंधु आमी दशभुजा मा ब्लग्स आज तुम्हादेर बोलबो एक अति गुरुत्वपूर्ण टोटका आगामी काल दशहरा मा गंगा देवीर पुजो এই মা গঙ্গা দেবীর পুজোয় এই টোটকাটা যদি করো গৃহে কোনো দিন অশান্তি থাকবে না, সর্বদা সুখ শান্তি আর সৌভাগ্যে ভরে উঠবে। তাই প্রত্যেকে আমি একটা টিপস দেবো, এই টিপসটা অবশ্যই করো। সরাসরি আমি দেখো টিপসটা দিচ্ছি, আমি তোমাদের বলছি দেখো কি করতে হবে। 10 রকম ফুল নেবে, গুনে গুনে 10-এর কম কিন্তু হলে হবে না। আমার এখানে 14 রকম ফুল আছে, আমার বাড়িতে তো অনেক রকমই ফুল হয়। আমি 14 রকম ফুল নিয়েছি। অপরাজিতা, অ্যানামুন্ডা, 2 রকম জবা, নীলকণ্ঠ, এইটাকে নীলকণ্ঠ বলে, এইটাকে অপরাজিতা বলে, তুলসী পাতা, বেল পাতা এবং দূর্বা, অবশ্যই দূর্বাও নেবে। এটা কাঠটগর, থোকা টগর, তারপরে নয়নতারা, অনেক রকম ফুল নেবে। আকন্দ ফুল, কাঞ্চন ফুল, আমি অন্তত 14 রকম ফুল নিয়েছি। দূর্বা, বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু নেবে। এতে লাল চন্দন মানে দিয়ে দেবে। লাল চন্দন দিয়ে তোমরা কি করবে সেটাই আমি বলবো। ভোর ভোর উঠে বাড়িতে সমস্ত কাজ করবে, করে অবশ্যই কাঁচা কাপড় পরে মা গঙ্গা দেবীর কাছে যাও, গিয়ে এই টোটকাটা করবে। 10 রকম ফুল তো অবশ্যই নেবে। যদি কারুর বাড়িতে গঙ্গা না থাকে, মা গঙ্গা দেবী না থাকে, তারা বাড়িতেও করতে পারো, কিছু করার নেই। অগত্যা যদি গঙ্গা না থাকে তখন কি করবে, বাড়িতেও এই সেম ক্রিয়াটাই করবে। এই 10 রকম ফল নেবে, নিয়ে দেখো এই ঝুড়িতে নেবে। এরকম একটা ছোট্ট ঝুড়ি নেবে। ছোট্ট ঝুড়ি নিয়ে এই ঝুড়ির মধ্যে, আমার ঝুড়িটা বড় হয়ে গেছে, ছোট্ট ঝুড়ি নেবে। নিয়েই দেখো গঙ্গার গিয়ে অবশ্যই স্নান করে নেবে। গঙ্গায় প্রথমে স্নান করে এইরকম একটা ঘটি নিয়ে যাবে, দিয়ে জলটা এই যে এরকম করে করে এই ফুলের মধ্যে সমস্ত জলটা দেবে। 2, 3, 4 মানে ঘটি জল দেবে। নিচে একটা পাত্র রাখবে, পাত্রটা যেন বেশ বড় হয়। এতে অনেকটা জল নেবে, দিয়ে এরকম ভাবে 3বার 4বার জল দিয়ে ধোবে। ধোয়ার পরে সেই জলটা বাড়িতে তোমরা নিয়ে এসো, নিয়ে এসে সারা জায়গায় ছড়িয়ে দাও। আর তুমি নিজে ওখানে তো গেছো, এই ফুলের ওপরে ঘটিতে করে করে মাথায় রেখে জলটা দিয়ে দিয়ে স্নান করবে। এই ঝুড়িটা মাথায় রাখবে, রেখে ঘটি করে জল ঢালবে। প্রথমে তো গঙ্গা স্নান করে নেবে বললাম, দিয়ে পরে এই অবশ্যই 10 রকমের ফুল দিয়ে, তার বেশি হলে ক্ষতি নেই, কিন্তু কম যেন না হয়। এইভাবে 10 বিধ পাপ কিন্তু ক্ষয় হবে। এই গঙ্গা দেবীর দিনকে মানে দশহরার দিনকে এইভাবে স্নান করলে 10 জন্মের পাপ, অনেক রকম মানুষ পাপ করে থাকে, সেই পাপ ক্ষয় হয়ে যাবে এই জিনিসটা করলে। এবং পাপ ক্ষয় হলেই তোমার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি তো ভরে যাবেই। আর অবশ্যই শুধুই শান্তি, অর্থ, যশ, খ্যাতি, মান, সম্মান সমস্ত থাকবে। নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। কুম্ভ মেলায় যেমন অনেকে স্নান করে তারপরে জল নিয়ে এসে বাড়িতে ছেটাতো, এইরকম মা গঙ্গা দেবীর জলটা নিয়ে এসেও ঠিক রেখে দেবে। বাড়িতে তো ছড়াবেই, বাড়ির প্রত্যেককেই জল দিয়ে একটু স্নান করাবে এবং বাড়িতে রেখে দেবে। কোনো শুভ কাজে কেউ যদি যায়, এই জল ছিটিয়ে দেবে। সারা বছরের জন্য এটাকে ভালো করে যত্ন করে রাখবে, বেশ খানিকটা জল নিয়ে আসবে। আর যখনই কেউ কোনো শুভ কাজে যাবে তখন এই জলটা ছিটিয়ে দেবে। দেখবে এটা এতটাই গুরুত্বপূর্ণ টোটকা এবং অসম্ভব এর মানে শুভ ক্ষমতা, ভালো ক্ষমতা, সমস্ত কিছু মঙ্গল করে, সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে যায় গৃহে এবং পজিটিভ এনার্জিতে বাড়ি ভরে থাকে। যাই হোক, গঙ্গা দেবীর তো আমি কি করে 10 রকম ফুল দিয়ে স্নান করবে বলেই দিলাম। 10 বিধ পাপ চলে যাবে 10 জন্মের, 1 জন্মের নয়, 10 জন্মের। আর এই
মা গঙ্গা দেবীকে কিভাবে বরণ করবে সেটাও একটু বলবো। স্নান তো সারা হয়ে গেল, এরকম করে ফুল দিয়ে জলও নেওয়া হয়ে গেল। এরপর মা গঙ্গা দেবীর জন্য একটা লাল জবা ফুল নেবে এবং তাতে আলতা, সিঁদুর, নানান রকমের ফল দেবে, যটা ফল ইচ্ছা হবে, 1টা 3টে 5টা ফল, মিষ্টি আর আলতা সিঁদুর দিয়ে মা গঙ্গা দেবীকে বরণ করবে। একটা কয়েন দেবে। এইভাবে মা গঙ্গা দেবীকে ধূপ দীপ জ্বালিয়ে, ঘন্টা বাজিয়ে, শঙ্খ বাজিয়ে ওই দিনকে মা গঙ্গা দেবীকে বরণ করো। মা গঙ্গা দেবী রথের হাত ধরে গঙ্গা দেবী এই এসেছিল মর্তধামে। তাই তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই এই দিনকে, এই দিন মানে হচ্ছে 2025 21শে জ্যৈষ্ঠ 5ই জুন বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল এই জিনিসটা পড়েছে। অবশ্যই প্রত্যেকে গঙ্গা স্নান কর্তব্য। গঙ্গা স্নানটা প্রত্যেকের জন্য বলবো ভীষণ দরকারি এবং ভীষণ উপকারী। তাই গঙ্গা স্নানটা অবশ্যই করো। তোমাদের প্রত্যেককে একটা কথাই বলবো। এই দিনকেই আবার মা মনসা দেবীরও পুজো। তাহলে মা মনসা দেবীও অনেকে করে থাকে বাড়িতে বা গঙ্গাতেও করে। যে যেদিন খুশি অবশ্যই গঙ্গা দেবীর পুজোটা করো। লোকনাথ বাবার পুজো তো চলে গেল, এরপর এসে গেল আবার গঙ্গা স্নান। তাহলে বলে দিলাম, দশমীর দিন 10 জন্মার্জিত 10বিধ পাপক্ষয় কামনা পূর্বক এই গঙ্গা স্নান প্রত্যেকের কর্তব্য। অবশ্যই তোমরা প্রত্যেকে এইভাবে জল দিয়ে স্নান করে বাড়িতে সেই জল নিয়ে এসো এবং বাড়িকে শুদ্ধ রাখো। সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে এই জল চারিদিকে ছড়িয়ে দিলে। নমস্কার, বিদায়। ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে একটু শেয়ার করে দাও। প্রত্যেকের উপকার হোক, তাহলে তোমার নিজের উপকার হবে। প্রত্যেকের উপকার করলে তবেই নিজের উপকার হয়, এটা প্রত্যেকের জানা দরকার। কিন্তু সবাই ভাবে আমার নিজের ভালো হলেই হলো, অন্যের ভালোর দরকার নেই, কিন্তু তার কখনো ভালো হবে না। তাহলে আজকের মতো বিদায়।